আল্লাহর কাছে সবচাইতে খুশির দিন, একেবারে রেজিস্ট্রিপ্রাপ্ত খুশির দিন, আনন্দের দিন, পালনীয় উদযাপনীয় মজার দিন হলো দুইটা। একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায় তখন দেখে যে কত রং তামাশা, তার আর শেষ নাই। কত যে দিবস তারা পালন করে তার হিসাব নেই। বিভিন্ন মেলা উদযাপন করে, আশুরাকে এমনভাবে পূজনীয় দিবস বানিয়ে নিয়েছে তারা, যা মজার বলার মতো কিছু নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সমস্ত দিন তোমরা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে দুইটা দিন দিলাম, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। এই ঈদুল আজহার দিন আমাদের সামনে, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই ঈদুল আজহাকে, কুরবানিকে কেন্দ্র করে অনেক জাল হাদিস, মিথ্যা কথা, ভুল তথ্য, ভুল আমল আমাদের সমাজে আছে কিনা বলেন? আছে। বিশ্বাস করেন, একটা সময় আমাদের সমাজের পরিস্থিতি, আলেম ওলামার বক্তব্যের পরিস্থিতি এমন ছিল, এটা হলো ল্যাংটা লোকের মাঝে কাপড় পরা লোকের মতো। যেই সমাজের ট্র্যাডিশন হলো কাপড় না পরা, সেই সমাজে একটা জুব্বা টুপিওয়ালা লোক যদি ঢুকে যায়, তাকে দেখে সবাই লজ্জা পাওয়ার কথা। সবাই সিসি বলবে যে এই লোকটা বেহায়া, এই লোকটা কাপড় পরছে, কারণ কাপড় না পরাটা তারা একটা নিয়ম বানায় এনেছে। তা আমাদের সমাজে আমরা বিশ্বাস করেন, শুনছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে কুরবানি করার সময় ছুরি চালায় কাটে না, উনি ধার পরীক্ষা করার জন্য পাথরের উপরে মারল, পাথর ভাগ হয়ে গেল। বিভিন্নভাবে চেষ্টা করতেছে কিন্তু কাজ হয় না। আকাশ থেকে 100 দুম্বা আসলো, এটা আসলো, স্বপ্নে দেখলো 100 উট, 100 দুম্বা, বিভিন্নভাবে চেষ্টা করে, কাজ হয় না। তখন আল্লাহ বলল, তোমার সবচেয়ে প্রিয় জিনিস, এমন কোনো কথা আল্লাহ বলেই নাই, ডাইরেক্ট বলছে ছেলেটা কোরবানি দিয়ে দাও। একের কোরআনের আয়াত, একটা বারও বলে নাই আকার ইঙ্গিতে তোমার প্রিয় জিনিস, তুমি, আমি ঘোড়া পাঠাবো, কি এইটা করবো সেটা করবো, কিছুই বল, ডাইরেক্ট বলছে ছেলে কোরবানি দিয়ে দাও। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাজান, আমি গত রাতে স্বপ্ন দেখছি। আচ্ছা, মজার কথা, স্বপ্নই দেখলো এক রাত। আর এই বেদাতি হুজুররা আমাদের বোঝাইছে, প্রথম রাতে আল্লাহ বলছে যে তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দাও, তখন নাকি 100 উট কুরবানি দিয়ে দিয়েছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম গরিব নবী, দুনিয়াবী সম্পদের দিক থেকে দুনিয়ার সবচাইতে গরিব মানুষ হলো তিনি, তার প্রথম সিরিয়ালে তিনি উট পেল কোন জায়গা? কয়দিন আগে তিনি তার পরিবারকে রেখে আসলো কোথায়? তিনি নিজে বলতেছে যে তার উপার্জন চলন ক্ষমতার পরিস্থিতি কেমন, সেই মানুষের উপরে আমরা মিথ্যা আরোপ করলাম। 100টা উট তিনি কোরবানি করলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে পছন্দ হইল না, পরের দিন তিনি 100 দুম্বা কোরবানি করলেন, তাও হলো না। এভাবে বিভিন্ন জিনিসের নাম হতে হতে তিনি তার ছেলে কোরবানি করলেন। এই কথা মিথ্যা কথা, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া, কোনো আলোচনা নাই। ডাইরেক্ট বলছে, ইন্নী আরা ফিল মানাম ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি রাত্রিবেলা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এটা আমি দেখছি, তুমি কি বলো? তখন ছেলে কি বলেছিলেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের ভিতরে পাবেন। ঘটনা শেষ। কিসের সাথে কি লাগায় ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে আজকের জুমায় এবং তার পরবর্তী জুমায় অধিকাংশ মসজিদে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের ঘটনাকে মিথ্যা উল্টা পাল্টা জিনিস লাগায় দিয়ে রং ঢং করে মানুষকে মিথ্যা কথা বলে। আল্লাহ হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। এরপরে মানুষকে বলা হচ্ছে কোরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ঠান্ডা মাথায় বলা হচ্ছে। এবং একটা দেখলাম, আপনাকে এটা হাত দিয়ে বোঝানোর জন্য সুবিধা হবে, দেখবেন যে বহু ইবাদতের জিনিস মসজিদে, মাদ্রাসায়, রাস্তায় দেওয়া থাকে না? এটা হলো এই জিকির, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, বিভিন্ন কিছু লেখা থাকে না? একটা পোস্টারে লেখা দেখলাম, কুরবানি কি তা কি জানেন? কুরবানি হলো তা যা আমাদের ইব্রাহিম নবী থেকে শুরু হয়েছে, অদ্যাবধি চলমান, আমরা আমাদের প্রিয় জিনিস কুরবানি দেব, এভাবে তিনি সিরিয়াল করে লেখছে। অথচ মিথ্যা কথা না? কুরবানি কি আগে ছিল না? কুরবানি আদম আলাইহিস সালাম থেকেই ছিল। আপনি কথা বলতে পারেন যে আমরা যে কোরবানি দিচ্ছি এই প্রক্রিয়াটা, এইটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া থেকে, কিন্তু কোরবানি আদম আলাইহিস সালাম থেকেই ছিল, সিস্টেমটা ছিল। দলিল, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আদম নবীর 2 ছেলের ঘটনা বলি। ইয করবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আমি 2 ছেলের কুরবানির ঘটনা আপনাকে বর্ণনা করি। যখন তারা, এই কথাটা এভাবে লেখা নাই, তবে হাদিসে আছে যে কি নিয়ে শুরু হয়েছিল কুরবানির বিষয়টা। শুরু হয়েছিল বোনকে বিবাহ করা নিয়ে। শরীয়তের বহু কিছুই এক নবীর সময়ের জিনিস আর এক নবীর সময় ভেরি করে নাই। এক নবীর শরীয়ত আর এক নবীর সময় অনেক কিছু ভেরি করে নাই, পরিবর্তন হয়েছে। একটা জিনিস সব সময় ছিল ঠিক, সেটার নাম হলো লা ইলাহা
ইল্লাল্লাহ, এইটা পরিবর্তন হয় নাই, কিন্তু আইনগত পদ্ধতি পরিবর্তন হয়েছে বহু জায়গায়। যেমন বহু হারাম হালাল হয়ে গেছে, বহু হালাল হারাম হয়ে গেছে সিস্টেমের উপরে, সময়ের উপরে। তো আদম আলাইহিস সালামের সময় কোরবানির সিস্টেম এইভাবে পশু কোরবানি ছিল না। তাদের ভিতরে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে আল্লাহর দিকে তাকানো লাগতো, তখন একে অন্যকে বলতো আমরা কোরবানি পেশ করি। আমাদের কোরবানি যদি উপর থেকে আগুন এসে যদি পুড়িয়ে যায়, যারটা পড়বে বোঝা যাবে দেশে তার কোরবানি কবুল হয়ে গেছে। এটা একটা সিস্টেম ছিল। তো দুই ভাই যেহেতু বোনকে বিবাহ করা নিয়ে কাহিনী, এক জোড়াটা বিপরীত জোড়া না করে উনি ওনার জোড়া নিতে চাচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে এটা তো গ্রহণ করা হবে না। তখন তারা দুই ভাই কোরবানি পেশ করলে আল্লাহর কাছে, যে আমরা কোরবানি দিই আল্লাহর কাছে। একজনের কোরবানি আকাশ থেকে আগুন এসে জ্বলে গেল, আরেকজনেরটা ওইভাবে থাকলো। যার কোরবানিটা আল্লাহ কবুল করলেন তিনি তো সন্তুষ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়েছে। কিন্তু যারটা কোরবানি কবুল হয় নাই, এখান থেকেই শুরু হয়েছে মানুষ হত্যা, মার্ডার। কিয়ামত পর্যন্ত যত মানুষকে বিনা অপরাধে হত্যা করবে, রাষ্ট্রীয় আইনের বাইরে, ইসলামী নিয়মের বাইরে, কেসাসের বাইরে, প্রত্যেকটা মানুষ হত্যার যত পাপ হবে, আদম নবীর এই হত্যাকারী ছেলে একা তত পাপী। কারণ হত্যা প্রথা তিনি সর্বপ্রথম চালু করেছেন। কথা কি বুঝতেছেন আমার? কতল হত্যা অধ্যায়টা পড়ে দেখবেন, সহিহ হাদিসের কিতাবে আছে। এই যে ইসরায়েলে নিরীহ মুসলিম ভাই বোনদের, ফিলিস্তিনের ভাই বোনদেরকে মারতেছে ইসরায়েলরা, গুন্ডারা মারতেছে না? বাংলাদেশে একে অন্যকে দলীয় কারণে, হিংসার কারণে, গৌরবের কারণে, চেয়ারের কারণে, পদমর্যাদার কারণে, অর্থের কারণে মারতেছে না মানুষ হত্যা? এই লোকটা হত্যা করে যত পাপী, আদম নবীর ছেলে অটোমেটিক তত পাপী। যেমন এখানে একটা লোকের ধান ক্ষেত বা এটা ক্ষেত খামার, তার নিজস্ব পার্সোনাল জমি, এর ভিতর থেকে আপনি অকারণে রাস্তায় এই জমি ভেদ করে ফসলের ভিতর দিয়ে আপনি চলে গেলেন। কিছু সময় পর মনে করলাম যে আমিও যাই, শর্টকাট হবে, এদিক দিয়ে এত দূর ঘুরে আসার থেকে মাঝখানে একটু মানুষ গেলে দেখবেন যে ধান ভাগ হয়ে যায়, আমিও গেলাম। এরপরে আরো 5 জন যেতে যেতে ওই দিক দিয়ে যদি মরা পর্যন্ত যদি রাস্তাও হয়ে যায়, আর ওই মালিক যদি কষ্ট পায় যে আমি তো রাস্তা চাইছিলাম না, কোন এক শয়তানের কারণে এটা রানিং হয়ে গেছে, যত মানুষ আমরা এই রাস্তা দিয়ে যাব তত মানুষের পাপ ওই লোকটার একা তত পাপ হবে। এটা হলো সাদাকা জারিয়া, একটা হলো গুনাহে জারিয়া। বোঝেন এটা? মানে নেক কাজের প্রচলন করলেও নেকি, আবার মন্দ কাজের প্রচলন করলেও গুনাহ আছে কিনা? আছে। তো যে কথা বলতেছিলাম, তো ওদের ঘটনাটা সংক্ষেপে বলবো যাতে আমরা এখানে আসতে পারি। তো যার কোরবানি কবুল হলো না, খেয়াল করবেন, ইয কররবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনেরটা হলো না। তখন একজন আরেকজনকে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, যারটা কোরবানি হয় নাই সে আরেক ভাইকে বলতেছে আমি তোমাকে এখনই জবাই করব, হত্যা করব, মেরে দেব, কতল করব। ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যাকে মেরে ফেলতে চাচ্ছে সেই ভাই বলতেছে যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তোমারটা কবুল করে নাই, আমারটা করছে, এখানে আমার দোষটা কি? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকিন্নী আখাফুল্লাহ। আমি বলবো তুমি আমাকে হত্যা করো না, তারপরেও যদি তুমি গায়ের জোরে আমাকে হত্যা করো, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। লাইম বাসাত্তা ইয়াদাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। তুমি যদি আমাকে মারো, তুমি তোমারও ক্ষতি করলে, আমাকে ক্ষতি করতে গিয়ে তুমি আমার গুনাহগুলোও নিয়ে নিলে। তারপরে এক ভাই আরেক ভাইকে বলতেছে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে তুমি আমার গুনাহ সহ তুমি চলে যাবে। এখানে একটা কথা আছে, মানুষ হত্যা করা কিন্তু ছোট পাপ না। কেউ যদি মানুষ হত্যা করে তার পাপের ব্যাপারে, শাস্তির ব্যাপারে একই কথা 3 বার বলা হচ্ছে। সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করেছে। কতালান নাসা জামিয়া, একজনকে হত্যা করার শাস্তি সারা পৃথিবী হত্যা। 2 ফাজাসাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরকাল। এটার ব্যাখ্যা আছে চিরকালের। এবং আল্লাহ লানত তার প্রতি, এটা কয়েকবার একই কথা 3-4 বার আসছে। মানুষ হত্যা করা কত বড় পাপ। তো যাই হোক, এক ভাই এক ভাইকে মেরেই দিল। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। যখন দেখলো যে না ভাই মারতে আসতেছে আর বাঁচা যাবে না, তখন বলতেছে ঠিক আছে মেরে দেন, আমার অন্যায় আর আপনার অন্যায় একসাথে নিয়ে আপনি জাহান্নামে চলে যান। ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। জালেমদের জন্য কি আল্লাহর সাহায্য আছে? নাই। তো এক ভাই আরেক ভাইকে মেরে দিল। মেরে দেওয়ার পর ঘটনা আছে, আসলে তার অনুশোচনাও ছিল। যেমন লাশ দাফন করবে কিভাবে জানে না, ভাই তো ভাইকে মারি দিয়েছে, কি করবে এখন, যায় বাসায় কি বলবে আর একে কি করবে। তখন মাটি দেওয়ার সিস্টেমটাই জানতো না। তখন কাক আসলো, কালো কাক চলে আসলো, এসে মুখ দিয়ে মাটি সরায় সরায় একটা আর একটাকে দাফন করলো।
সিস্টেমটা দেখে ওই ভাইকে এভাবে দাফন করলো, মাটি চাপা দিল। এরপরে আফসোস করে বলতেছে, হায় রে আমার কপাল, আমি এমন একটা মানুষ, আমি আমার ভাইকে মারলাম, দাফন পর্যন্ত করতে পারলাম না, আমি শিখি নাই, এই নিয়মটা আমার জানা নাই, আমি শুধু অহংকার বশত মানুষ হত্যা করলাম। পৃথিবীর যত বড় বড় পাপ সংগঠিত হয় অধিকাংশ হয় অহংকারের কারণে। একজন বড় আলেম, তিনি চুরি করবে না, ডাকাতি করবে না, গালি দেবে না, মাথায় বাড়ি দেবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, আর একজনের অকারণে মাথার পর বাড়ি দেবে না, কিচ্ছু করবে না। কিন্তু এর থেকেও বড় বড় পাপ তার ভিতরে আছে রানিং করা, তার নাম হলো অহংকার। এলিমের অহংকার কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের দেশে অনেক বড় বড় বিদ্যান আছে, তার এলেম নিয়ে কোনো কথা নাই, বরং যে কোনো বিষয় তার কাছে জানতে চাইলে মুহূর্তের ভিতরে দলিল সহ তিনি একেবারে মুহূর্তের ভিতরে রেফারেন্স দিয়ে দেবে, তার বিদ্যা ভরা কিন্তু পেট ভরা হিংসা আছে কিনা? তার মানে এই লোকটা জেনা করে না, ডাকাতি করে না, মিথ্যা বলে না, গালি কাউকে দেয় না, কিন্তু পেট ভরা হিংসার কারণে আরেক ভাইকে কষ্ট দেয়, ইনসাফ করে না। আছে নাকি? অহংকার। অহংকার একটা বড় ব্যাপার। এর অহংকার হলো নামাজি লোকের জাহান্নামে যাওয়ার একটা ট্যাবলেট। ভালো মানুষদের জন্য জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে মজাদার জিনিস হলো অহংকার। এই অহংকারের মাধ্যমে মানুষ আর গীবতের মাধ্যমে শর্টকাটে জাহান্নামে চলে যাবে। যখন ইবলিস দেখলে একে দিয়ে তো বেদাত করানো যায় না, এ তো শিরক করে না, জাহান্নামে শর্টকাটে যাওয়ার মতো কাজ তো করেই না, লোকটা একেবারেই তো বেঁচে থাকে, মাজারে টাকা দেয় না, পীরের মুরিদ হয় না, তাহলে কি করা যায়? তখন তার ভিতরে অহংকার ঢোকায় দিয়েছে, অটোমেটিক সে জাহান্নামে যাবে। তো যে কথা বলতেছিলাম, কোরবানি কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু, কিন্তু আমরা যে কোরবানি করতেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করেছেন, তবে কোরবানি আগেও ছিল। যাই হোক, যেমন সিয়াম, আমরা যে টাইমে ইফতার করি, যে টাইমে সাহারি খাই, আমাদের পূর্ববর্তী অন্য নবীর সিস্টেমে এরকম ছিল না। ওই মাগরিবের পরে এশার পরে খাইছে, ঘুমাইছে, সাহারি বার। আমাদের জন্য সাহারি দেওয়ার পর আল্লাহ নবী বললেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা। কতই না খুশির খবর, তোমাদের পূর্ববর্তী ভাইরা সাহারি পায় নাই, তোমরা সাহারি পেয়ে গেলে, তোমরা ইচ্ছাকৃতভাবে সাহারি ত্যাগ করবে না, এতে বরকত আছে। আলহামদুলিল্লাহ, অনেক জিনিস পরিবর্তন হয়েছে, কিন্তু কি জিনিস পরিবর্তন হয় না দেখি বলেন তো? মনে আছে একটা জিনিস কোন নবীর ব্যাপারে পরিবর্তন হয় নাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কিন্তু তাওহীদ। এটার অর্থ কি? তাওহীদ। এই তাওহীদ যেখানে শিরিক নাই সেখানে, সুন্নাহ যেখানে বেদাত নাই সেখানে, বেদাত যেখানে সুন্নাহ নাই সেখানে। তো এই মাসে কত কাজ আমরা মনে করে নিয়েছি শুধু কোরবানি করাই কাজ, এটা একটা অবশ্যই ইবাদত, কিন্তু আরো তো অনেক কাজ আছে। আল্লাহর জিকির আছে না, তাসবিহ আছে না, আছে। সকাল সন্ধ্যা জিকির, বেশি বেশি তাকবীর পাঠ করা, অনেক কাজ আমাদের আছে। সিয়াম পালন করা, ইয়াউমে আরাফার সিয়াম নিয়েও তো ফেসবুকে দ্বন্দ্বের শেষ নাই। কয়েকটা বিষয় আমাদের সালাফি আলেম ওলামার ভিতরেও একমত হতে হবে, সেটা জরুরি না। রুকু পেলে রাকাত কিনা, রুকু থেকে উঠে আমি আগের মতো করে হাতটা ওইভাবে বাঁধবো কিনা, তারপরে আপনার ভাগে কোরবানি দেব কিনা, তারপরে হাজিরা যেদিন আরাফায় বসে আমি খবর পেলাম, আমি কি ওই দিন সিয়াম পালন করব না আমার দেশের হিসাবে আমি রাখবো, এটার ব্যাপারে মতানক্য। দেখেন আপনি হিসাব করে, এমন এমন লোক মানে ইখতিলাফ করেছে, তাদেরকে আপনি রায় দিতে পারবেন না। বিশাল বড় বড় ডক্টর, বড় বড় মাদানি, বড় বড় বিদ্বান, সর্বোচ্চ শ্রদ্ধার সাথে যেখানে আপনার সুযোগ আছে আপনি সেভাবে আমল করবেন ইনশাল্লাহ, তবে দ্বন্দ্ব করা যাবে না। যারা বলেছে 9 জিলহজ এই তারিখ হিসেবে আমরা সিয়াম পালন করব, তার কাছে রেফারেন্স আছে। যারা বলেছে যেহেতু বলা হয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন উল্লেখ করা, তাহলে এখানে কোনো তারিখ উল্লেখ নাই, আমরা ওই যখন খবর পাবো তখন আমরা রাখবো। আরেকজন আবার বলতেছে যে আগেও তো এই সিস্টেম ছিল না, যে সৌদি আলা কি করে, তাহলে এখন যেহেতু খবর পাইছি তাহলে ওদের চাঁদ দেখায় আমি একবারে সারিয়ে নেই। এটাও তো আপনি রায় দিতে পারতেছেন না, সম্ভব? এটা তো রায় দেওয়া যাচ্ছে না। যেই ব্যাপারে ইখতিলাফের সুযোগ আছে সেটা ওইভাবে রাখেন, কিন্তু দ্বন্দ্ব করার জন্য যদি শিরকের ব্যাপারে কেউ যদি নরম হয় তাকে ছাড় দেবেন আপনারা, এই ব্যাপারে কোনো ছাড় দেব না, কিন্তু যে ব্যাপারে নরম আছে এটা থাকুক। তো যাই হোক, একদিন সিয়াম পালন করলে 1 বছরের অতীতের সানাতাল্লাতি কবলা পিছনে ও সানাতাল্লাতি বাদা পরে, 1 বছরের পিছনে 1 বছরের সামনে আল্লাহ গোনা ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। এরপরে কুরবানি সংক্রান্ত আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, আছে কিনা? ইউটিউবে কিছু মানে হাইব্রিড আল্লাহওয়ালা লোক খুঁজে পাওয়া যায়, মানে ইউটিউব আল্লাহওয়ালা। সে কেমন? একটা লোক বলতেছে যে গরুটা কত দিয়ে কিনলেন, উনি বললেন যে 2,25,000 টাকা। তো ওজন কত? উনি বললো যে ওজন হলো এত, স্কেলে দেখছি। কোথা থেকে একটা লোক ঢুকে দেয়, বলতেছে কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কুরবানির জিনিস কোনোদিন ওজন করে নেয় নাকি? এবং উনাকে সাপোর্ট দিয়ে বাকি লোক এমন ভাবে তাকবীর দিচ্ছে যে ওজন করার কারণে 2 জনকে পারলে ধরে মারে। এটা অতি বুজুর্গি হয়ে গেল না? এটা তো গোস্ত খাওয়ার জন্যই আল্লাহ ব্যবস্থা করছে, তাকওয়া দেখবে শুধু আল্লাহ। আপনি আগেই কথা বলতে গেলেন কেন?
অবশ্যই সুষ্ঠুপুষ্ট দেখে কিনবেন, অবশ্যই ওজন বেশি দেখে কিনবেন, অবশ্যই দেখবেন মাংস বেশি আছে কিনা, ঢক আছে কিনা। কি বলেন এগুলো বুজুর্গি কথাবার্তা? এখানে যত বেশি মাংস হবে আপনার মুমিন ভাই তত বেশি খাবে। আপনি কি করেন এইসব কথা? আপনি ঘেঁকা ধরে নিয়ে যাবেন আর বলবেন যে আমি হলো ভিতরের খবর আল্লাহ জানে। আপনি অবশ্যই চেষ্টা করবেন ওজনটা বেশি আছে কিনা, যদি সুযোগ থাকে মাপলেন, না হলে নাই। মাংস বেশি হবে কিনা, আমি যে টাকা দিয়ে কিনতেছি এই টাকা অনুযায়ী এটা কেনা আমার ঠিক হচ্ছে কিনা, আমি আরো তদন্ত করি আমি ঠকতেছি কিনা। এত বুজুর্গি কোথায় আমাদের দেশে? কয়েক কোরবানের জিনিসের গোস্ত কয় কেজি জিজ্ঞাসা করা ঠিক না, ওজন জানা ঠিক না, কেউ কেউ বলে দামও বেশি করা ঠিক না। না, এই কথা আপনাকে বলে নেই, কোনো হাদিসে তা লেখা নেই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যিনি কুরবানি যার পক্ষ থেকে দেওয়া হবে তার দেখবেন তাকওয়া। বাকি মাংসটা তো আমি আর আপনিই খাবো, নাকি বলেন? আমরাই তো খাবো। আল্লাহর কাছে পৌঁছাবে মাংস, রক্ত হাত দিয়ে কিছুই যায় না, যায় হলো তাকওয়া। এই জন্য মাংস বেশি দেখে, সুষ্ঠুপুষ্ট দেখে, রোগানা, কান কাটানা, লেস কাটানা, একটু দেখে শুনে ভালো জিনিস আপনারা কিনবেন। যদি সুযোগ থাকে স্কেলে ওজন দেওয়ার, এইটার সাথে কোনোদিন হালাল হারামের সম্পর্ক না, এটা দেওয়া থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। ওজন দেন, অসুবিধা কি? দিয়ে যদি বোঝা যায় যে না আমি দামে জিতেছি, আমি যে টাকা দিয়ে কিনছি তাতে মাংস বেশি হবে, এর দ্বারা আমি মানুষকে বেশি দিতে পারবো, খারাপ কি? বোঝা কি যাচ্ছে? কারণ এই কথা বলার উদ্দেশ্য কি, কিছু লোক কুরবানিকে এটা একটা মস্কারা মনে করে নিয়েছে। 3 বছর 4 বছর একটা গরু হয়তো পুষেছে, মেয়ে ছেলে ফেলে হাতে চলে যায়, যা বলে যে গরু কত, কয় যে 3 বার যদি বেশি 20 লাখ করে তাও আমার লস যায়। মানে এটা একটা মজা করা, মানে কি যে এটা মস্কারা। তারপরে গরু নিয়ে বিভিন্ন রকমের ঢং হয়। এই গরুর নাম রাখতেছে মানুষের নামে, বিভিন্ন জিনিসের নামে রেখে রেখে 30 লাখ 40 লাখ বলে বলে এটা পাল্টাপাল্টি করে একটা মস্কারা করা হচ্ছে। এ ধরনের কোনো প্রতিবেদন দেওয়া শরীয়তে বৈধ নয়। পছন্দ হবে বান্দা যাবে আর এক মুমিন ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে চলে আসবে। অবশ্যই বার্গেনিং করতে হবে, কেন করবেন না? মানে নিজের জিনিস কিনতে গিয়ে যদি 3 হাত যাচাই করেন, আল্লাহর জন্য কোরবানি করতে গিয়ে প্রয়োজনে 5 হাত তদন্ত করা হোক, আপনার মন মতো জিনিস আপনি কিনবেন। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেটা নিজেই তুমি পছন্দ করো না তোমার নিজের জন্য, তুমি আল্লাহর রাস্তায় দাও কোন হিসাবে? এমন একটা মরা জিনিস দাও কিভাবে আল্লাহর কাছে? যে জিনিসের দেখতে রোগা, কান কাটা, শরীর চলে না, এরকম জিনিস তুমি দাও কিভাবে আল্লাহর কাছে? সুষ্ঠু জিনিস দিবেন ইনশাআল্লাহ। ভাগে করবেন না একা করবেন, এ ধরনের যুদ্ধ একটি ইউটিউবে ঢুকে দেখেন। যাদের মাধ্যমে আমরা এলেম পাই, যাদের মাধ্যমে আমরা সঠিক দিন ধর্ম নেই, এলেম পাই, দেখবেন যে তাদের ভিতরে কিছু কথাবার্তা বেশ কম আছে। কেউ একেবারে 7 ভাগে পুরাটাই না করে দিচ্ছে, কেউ বলতেছে যে না 7 ভাগে দেওয়া কোনো অসুবিধা নাই, কেননা আল্লাহর নবী কোনো কন্ডিশন দেয় নাই যে 7 ভাগে শুধু সফরের সাথে খাস, এর বাইরে দেওয়া যাবে না, তা আমার নবী বলেন নাই। কেউ বলেছে 7 পরিবার আর 7 জন আলাদা, অনেক কথা। তবে শাইখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহর বক্তব্য এটা সবচেয়ে বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। দলিলের আলোকে আপনি মানলে আপনার ইচ্ছা, নইলে আপনি আপনার মতো তদন্ত করেন। সেটা কি, ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে কোনো কন্ডিশন নাই, ভাগে কোরবানি দিতে কোনো নিষেধ নাই। এ ধরনের সালাফ থেকে আমরা বিশুদ্ধভাবে আলাদা কোনো প্রমাণ পাই না যে ভাগে কোরবানি দিলে অন্যায় হবে। আমরা এক সময় না বুঝে বলছি যে ভাগে কোরবানি দেওয়া যাবে না, তবে দেওয়া বৈধ। যদি বলেন যে একা, তা আমি কি একার কথা বলছি নাকি? দিলে তো আরো ভালো, দেন একা দেন। এটা তো মুখামুখি কিছু না, ক্লাস না। আপনি একা দিতে পারলে দেন, ছাগল দিলে ছাগল দেন। তবে সবাই যদি মনে করে যে আমি ওই এদিকে আছে ওদিকে এক এক রকম বলে, আমি ঝামেলায় যাবো না, আমি একটা ছাগল কিনে দেবো, সবাই যদি এই চিন্তা করে তো গরুর কি হবে? এটা হলো উটে 10 ভাগ, কয় ভাগ? কয় ভাগ বললাম? গরুতে 7 ভাগ। মহিষও গরু, মহিষ কি গরু। তো 7 ভাগে কোরবানির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। কেউ দিলে তার ব্যাপারে যদি কটূক্তি করেন, তাহলে আমার মনে হয় যে আপনার মানসিক সমস্যা আছে। যে ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা করে নাই, নবী নিষেধাজ্ঞা করে নাই, যেই ব্যাপারে ফরজের বিষয় না, সেখানে আপনি আরেক ভাইকে কষ্ট দেওয়ার জন্য এই মন্তব্যগুলো করবেন না। ফেসবুকে ঢোকা যায় না। যে লোকটা 7 ভাগের পক্ষে, মনে হচ্ছে একা দেওয়াটাই অন্যায়। যে একার পক্ষে সে 7 ভাগ আলাকে মানুষই মনে করে না, এটা অন্যায়, এটা করবেন না। সুযোগ থাকলে একা দেন। রাজস্থান থেকে ওই যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলে যে বেশি টাকা থাকলে আপনি রাজস্থান থেকে উট নিয়ে এসে কোরবানি দিয়ে দেন। সামর্থ্য যদি কম থাকে একটা ছাগল আপনি দিতে পারেন, এটা একটা নীতি ফলো করতে পারেন। তবে ভাগের ব্যাপারে আমরা কোনো বিতর্ক করব না। যে কথা বলতেছিলাম, কোরবানির পশু আমাদের তো নিজেদের তো চোখ দিছে আল্লাহ, দিছে কিনা? যদি 5 দিন আগে কেনার সুযোগ থাকে কেনেন, নিজে হাতে খাওয়ান, একটা শ্রদ্ধা ভক্তি তৈরি হোক। বিদেশ থেকে ফোনে টাকা পাঠায় দিচ্ছে, ঢাকা থেকে গাজীপুরে টাকা পাঠায় দিচ্ছে, গরুটার কালার কি, দেখতে কেমন, কিছুই জানে না, ওই একজনের মাধ্যমে কিনছে, এরপরে মাংস বিলি হয়ে যাচ্ছে, লোকটা এখন পর্যন্ত ঠিকই পেল না। এইটা একটা দরদ কিভাবে হয়? নিজে দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন।
তার প্রতি একটা দয়া তৈরি হোক। যদি বাসায় জায়গা থাকে 2 দিন 1 দিন আগে কেনেন, 5 দিন আগে কেনেন, তাকে খাওয়ান। আর যদি না থাকে সেটার ব্যাপারে আপনাকে আল্লাহ হিসাব নেবে না, সাধ্যের বাইরে আল্লাহ জুলুম করেন না। আর কুরবানির যে বিষয়, এইবার একটু সত্য কথা বলবো, আপনারা খারাপভাবে নেবেন না। এটা হলো ইমানদারের বেহায়াপনা। লোকটা ইমানদার, ভদ্র, ভালো, কোরবানি দিয়েছে, কিন্তু একটা কাজ করে কোরবানির নেকি আবার বেঁকে চলে যাচ্ছে। কি? মানুষকে কষ্ট দেয়, 7 দিন পর্যন্ত পাকা রাস্তা দিয়ে হাঁটা যায় না এই রক্তের দুর্গন্ধে। মরা কুত্তা মরে গেলে যে গন্ধ হয় তার থেকে বেশি কঠিন দুর্গন্ধ হয় 5 দিন 3 দিন পর্যন্ত যেই জায়গায় একেবারে অবাধে গরুর রক্ত, গরুর ভুঁড়ি, গরুর গোবর মিশায়ে লোকটা রেখে চলে গেছে, আরামে গোস্তনি ফিরিতে ঢোকা বসে গেছে, এদিকে মানুষ যাচ্ছে আর গালি দিচ্ছে, ওকে তা বোঝে? এটা কি মুমিনের কাজ? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া হলো ইমানদারের ইমানের শাখা। আর আমাদের দেশের শাখা কি? আপনি গলিতে গলিতে ঢুকতে পারবেন না। এদেরকে আমি বলি হলো ছোট লোক, এটা হলো নোংরা খাটাস। এরা হলো ওই কি বলবার, ওদের কিছু কিছু সাধু বাবু দেখেন না রাস্তায় ঘুরে, এক ইউটিউবার বলতেছে যে আপনার মাথায় জট হয়েছে কত বছর? কয় যে 2 বছর 4 মাস। গোসল করেন না কতদিন? তো কয় এতদিনই। কবে গোসল করবেন? কয় যে 3 বছর 9 মাস 22 দিন হলে আমি গোসল করব, তখন আমি একটা পর্দায় পৌঁছে যাবো সাধক। আমাদের ভিতরে এরকম কিছু খাটাস প্রকৃতির লোক আছে, একটু মাটিটা খাল করে গভীর করে অথবা ড্রেনের ব্যবস্থা থাকলে একটু কষ্ট করে দিতে পারে, ভালো ব্লিচিং পাউডার দিয়ে একবার জায়গা 5 বার পানি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যদি প্রত্যেকে যার যার দায়িত্বে করে কতই না ভালো হয়। গ্রামগঞ্জের রাস্তা দিয়ে 5 দিন 10 দিন পর্যন্ত হাঁটা যায় না। আমান একটা গরুর যত পেটের নাড়ি ভুড়ি ফেলা রাখছে রাস্তার কোনায়, পাকা রাস্তার এই পাশে জবাই করছে, ওই পাশ গড়ে পুরা রাস্তা দিয়ে রক্ত চলে গেছে, এই রক্তের গন্ধ তাকে প্রায় 7 দিন। এইটা কোন হাদিসে আছে? এইটা আপনি পাইলেন কোন জায়গা বলেন? কুরবানি করে কতটুকু নেকি পাইছেন তা আমি জানি না, এই মানুষকে কষ্ট দিয়ে পুরাটা ব্যাকে চলে গেছে, এটা বোঝা যায়। এই কাজ করবেন না, মনে থাকবে। পরিচ্ছন্ন মুমিন হলে পরিচ্ছন্ন, পরিবেশ সুন্দর, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এমন কোন কাজ করবেন না যেটা বেহায়াপনা। এই কারণে আমরা কুলুপ ধরে যারা খক খক করে কাশে তাদের বিরোধিতা করি। আর আপনি কি বলেন এগুলো? আমার একটা মাটি ধরে এই পাকা রাস্তা দিয়ে হাঁটে, কত মেয়ে ছেলেপেলে স্কুলে যায়, কত ভদ্রলোক চলাফেরা করে, একটা হাজি লোক হাঁটুর উপরে কাপড় তুলে লুঙ্গি পরে তারপরে সে কুলুপ ধরে খেক করে কাশে। এটা আমরা নিষেধ করি, এটা বেহায়াপনা, দেখতে অরুচি, এটা ইসলাম হতে পারে না। ইসলাম হলো পবিত্র পানি আছে আর কিছুই লাগবে না। যদি তার মনে হয় যে আমি টিস্যু ধরবো, তো ওই জায়গায় বসে ধরুক, ও রাস্তায় এসে ঘরে কি কামে? কথা বুঝতেছেন আমার? এটা মানুষ বোঝে না। পবিত্রতা, পরিচ্ছন্নতা একটা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ, লজ্জার ঈমান হলে একসাথে থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার, দুইটার একটা যদি উঠে যায় আর একটার দামি নাই, উঠে চলে গেছে। তাহলে বোঝা গেল যার লজ্জা নাই তার, আর যার ঈমান নাই তার লজ্জা নাই। লজ্জা একটা ইবাদত না? দেখেন কত কথা মনে এসে যায়। একজনকে বললাম, সালাতের থেকে, নামাজের থেকে বেশিবার তাগিদ দেওয়া হয়েছে এমন একটা ইবাদতের নাম বলেন তো কেউ, আপনারা বলেন। জানি না, কোনো উত্তর নাই। সবর। নামাজের ইবাদতের কথা আছে কয়বার? হ্যাঁ, কয়বার? আর সবরের কথা আছে 90 বার। সবরের কথা বলতেছে, এই ব্যাপারে কোনো ওয়াজ আছে? সবর ইবাদত, সবর ইবাদত না? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মতো দামি ইবাদতের গাছ সাথে লাগানো রয়েছে সবরের কথা, ধৈর্যের কথা। অথচ এই ইবাদতের ব্যাপারে আমাদের কোনো ভূমিকাই নেই। তো ঠিক লজ্জা হায়াটাও ঠিক তেমন। গরু কত বড় কিনবো সেটার প্রতিযোগিতা হয়তো হচ্ছে, কিন্তু কত বেশি পরিচ্ছন্ন থাকবে এই ব্যাপারে কোনো হিসাব হচ্ছে না। এই দৃশ্য যদি কোনো হিন্দু মালায়ন দেখে, কোনো বৌদ্ধ খ্রিস্টান ওই রাস্তা দিয়ে যায়, ও তো আমাদের ধর্মকে কটূক্তি করবে। এটা কেমন ইবাদত যে একটা পশু রাস্তার পর জবাই করে এই পুরা বর্জ্য নোংরা রক্ত মিশায়ে মানুষ চলাচলের মানে অযোগ্য করে তোলা? এটা কোন ইবাদত? তাহলে খারাপ ভাবে নেবে। খবরদার, যেটা অসুন্দর সেটা ইসলাম নয়, যেটা অপবিত্র সেটা মুমিনের জন্য নয়, যেটা নোংরা সেটা ইসলাম নয়, যেটা পবিত্র সুন্দর সেটাই হলো ইসলাম। জর্দাটা যিনি খান তিনি এটাকে সুন্দর মনে করেই খান। কেউ বলে যে ওই কি বলে উনি হলে মাকরু জেনে খায় না, এটা ভুল কথা। পাপকে পাপ জেনে খাওয়া যাবে? এটা সম্ভব? শয়তান তার চোখে পেশাব করে পর্দা দিয়ে দিয়েছে, এই জন্য হারাম জিনিস পর্যন্ত তিনি আর হারাম হিসাবে দেখে না, হালাল মনে করেই খায়। তাছাড়া এটা খাবে কিভাবে? ওই যে কি বলে
আবেগ আমাদের কোথায় দেখেন। একটা বিষয়ে বেশি গা ভাসায় দেওয়া কত খারাপ। একজনের জন্য প্লেন চলে আসছে তাকে নেওয়ার জন্য, ঘটনা যদি সত্যি হয়, এরকম কিছু ঘটে থাকে, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। তো এটা কি কোনো হালাল হারামের কিছু? এটা কি নাজিলকৃত কোনো ওহী? এই লোকটাকে এখন এমন করবে, কয়দিন পর না খানে একটা ইউটিউবার বানা ফেলে। একটা লোক তরমুজ বিক্রি করতে যায়, সে গ্রামের লোক, জোকার টাইপের হাসি টাসে, সে ওই মধু বলছে, আরো কি সব বলে ফেলছে। এই পাগল ডাক টান দিয়ে নিয়ে যায়, নাটক বানায়, কৌতুক বানায়, কয় জোরে করে দৌড় দেন তো দৌড় দেয়, আবার একটু হাঁটি আসেন তো হাঁটি আসে, ব্যবসা সব গুল্লায়। সেই দিন একটা লাইভ এসে বলতেছে, আমি কিন্তু বিষ খাবো, আমি কিন্তু ফাঁসি নিয়ে মরে যাবো, আমার দোকানে মাল কিনতে এসে খালি ছবি তোলে। আমরা একটা অসভ্য জাতি, আমরা, আমাদের হায়া লজ্জা নাই, আমরা একটা বেহায়া জাতি। আমরা বেচা কেনা করতেছে, যদি তার শব্দ খারাপ লাগে ধমক দেন, এই এত কথা বলেন কি কারণে? তরমুজ বিক্রি করেন, বিক্রেতা চেঁচাল কি কারণে? শেষ। খিলখিল করে শিক্ষিত লোক দেয়া তার সামনে ক্যামেরা নিয়ে দাঁড়ায়, আর একবার বলেন তো দেখি তরমুজকে মধু। অসভ্য জাতি আমরা। ওই যে লোকটার জন্য প্লেন ব্যাকে আসছে, এটা যদি আল্লাহর নিয়ামত হয় আমরা বলবো আলহামদুলিল্লাহ। কিন্তু এটা একটা দলিল বানায় গেছে, শরীয়তের দলিল। আগামীকালকে যদি ওর থেকে বড় ভালো মানুষের জন্য বিমান ব্যাকে না আসে, এখন কি করবেন? কোন জ্বালার জ্বালা? এইটা আপনারা কেন করেন? আল্লাহর কসম, আমরা আমাদের এই দুই চোখ দিয়ে ছোটবেলায় আমরা দেখছি বড় একটা ডেক জ্বালানো, হাজার হাজার মানুষ সেই বাড়িতে গিয়েছে। তার লোকটার নাম ছিল আশু। তিনি আমার এক ওস্তাদের ভাই। কোরবানির ঈদের গরুর মাংস তার বাড়িতে রান্না হচ্ছিল, লোকজন অনেক বেশি, না কোন একটা খয়রাতের অনুষ্ঠানে মনে হয়, আল্লাহ তুমি ভালো জানো, মনে নাই। এখন ওই প্রচার হয়ে গেল, আল্লাহ লেখা একটা গরুর গোস্তের পিস, যতই ওটা নিচে দিক বারবার উঠে চলে আসে, বিভিন্ন লোকজন চলে আসতেছে, ওটা দেখে আসি। পরে ডাইরেক্ট কথা আমরা পালাম না যে আলিফ লাম লাম হা এটা আছে কোন জায়গায়, কেউ বলে না, খালি বলে বোঝা যাচ্ছে, মনে হয়, হতে পারে, এত সময় ছিল, এই তো দাগ দাগ দেখা যায়। তো গাছে গাছে আল্লাহর নাম, গোস্তে আল্লাহর নাম পাওয়া গেল, গরুর 6টা পাও আছে, আমিন না লিখে যাবেন না, এটা পাগলের কারবার না? কত আবেগ আমাদের। একজন লেখছে, ফেসবুকের ওসিলায় এত এলেম পাচ্ছি যার শেষ নাই, তবে একটা ঝামেলা, আমল করার টাইম পাচ্ছি না। একটু পরপর নবীর হাদিস 40টা, একটু পরপর বুখারীর নাম্বার সহ হাদিস পেশ আছে, কিন্তু যে পোস্ট দেয় ও আমল করার সময় পায় না। এত হাদিস আমল করবে কোন জায়গা? মানুষ হয়ে গেছে একটা অসভ্যের মতো। প্রতিদিন তার 5টা পোস্ট করা লাগবে, একটু পরপর নিজের ছবি ফেসবুকে দেয়, এটা লজ্জাও তো লাগে। আমাদের থেকে খুব বেশি মানুষের সামনে আল্লাহ আপনাদের কি চলায়? মিনিটে মিনিটে ছবি পোস্ট দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? ব্যক্তিত্ব নাই। ওই কোরবানির পশুটার অন্তত 10টা ছবি তুলে আপনি ফেসবুকে বারবার দিচ্ছেন যে 1,30,000 দিয়ে কিনছি, ঠগা হয়েছে নাকি? কি কয় এগুলি? এটা হলেও একই জিনিস একদম 10-20 টাকা কম বেশি হতে পারে কিনা? আপনার মতো একটা বলদ পায় হয়তো ধরা আছে হাতে, আবার একটা চালাক লোকের কাছে পড়ে গেলে হয়তো 95টাও বিক্রি করতে পারতো। এটা তো ব্যক্তির সাথে সম্পর্ক, এটা আসমান থেকে রেট আসে না, আসে যে আসমান থেকে রেট এসে গেছে, আমার কিছু করার নাই, এটা আবার ফেসবুকে দেয়। এটা ব্যক্তিত্বহীন কাজ। কোরবানির পশু এহরামের কাপড় পরে সেলফি দেওয়া দেখছি আমি। এহরামের কাপড় পরে সেলফি দিয়ে লাগতেছে, এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা? হতে গেছে, হোমরাতে গিয়েছে। তো এই যে একটা ব্যাপার, মানুষ লোক দেখানোর জন্য আজকে প্রতিযোগিতা করতেছে। দুই ভাই দ্বন্দ্ব করে, ঝগড়া করে, কোরবানির পশুর দাম হয়তো 1 লাখ, উনি জোর করে 2 লাখ টাকা বাড়িয়ে দিচ্ছে, দিয়ে ইউটিউবারদেরকে নিয়ে এসে বিভিন্নভাবে মস্কারা করা হচ্ছে। ইবাদতটাকে আমরা বানিয়ে নিয়েছি লৌকিকতা, রিয়া। একটা লোক দেখানো ইবাদতের কথা কোরআন মাজিদে আছে কিনা বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি কাকে কি বলতে চাচ্ছেন? লোক দেখানোর ইবাদত থেকে আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। এরপরে কুরবানির দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা আগামী একটা জুমা পাওয়া যাবে, সেখান যে দায়ী আসবেন শুনবেন, তবু আমি একটু টাচ করি। ঈদুল ফিতরের দিনে আমরা ঈদুল ফিতরের দিনে ঈদের মাঠে যাব কিভাবে বলেন? কিছু খেয়ে না না খেয়ে? কি এতগুলো লোক ভুল করে? খেয়ে যাব আমরা। খেজুর খাবেন, মিষ্টি খাবেন, মিষ্টি জাতীয় খাবার খেয়ে যাবেন। আর ঈদুল আজহায় না খেয়ে যাবেন। যেই কুরবানির পশু আপনি কাটবেন, কুরবানি করবেন আল্লাহর জন্য, আপনার আজকের দিনের প্রথম খানা হবে ওইটার মাংস দিয়ে খাওয়া। কথা বুঝতেছেন? এটা সুন্নাহ। আমাদের পাবনাতে বলে এটা হলো ইফতার করা। ইফতার করা মানে সব জায়গায় পণ্ডিতি, যেখানে যা না লাগায় দিয়েছে এটা ইফতার। এই পদ্ধতিটা একটা সুন্নাহ, যে আল্লাহ চান যে আপনি যে কুরবানিটা দিলেন, আজকের দিনের সবচেয়ে ভালো কাজ হলো কুরবানি করা। সেই কুরবানির পশুর মাংস দিয়ে প্রথম খাবারটা আপনি খান। আল্লাহর কসম, এক
আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। গত পরশুদিন আমাকে ঢাকার একটা ভাই ফোন করে বলতেছে, আমি একটা কোরবানি কিনছি, আমার ইচ্ছা হলো নিজে হাতে কোরবানি করা, আলহামদুলিল্লাহ। তো কয় সমস্যা হলো আমার স্ত্রী গর্ভবতী। তো এইটা কোন প্রশ্ন আপনি উত্তর দেন? আছে, আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপে আছে। এখন আমি এটা কি কোরবানি করতে পারবো? আমি বললাম যে আপনি গলার পর পাও দিয়ে আর আপনার স্ত্রী ছুরি দিয়ে কাটবে, কোনো অসুবিধা নেই। কেন আমরা নিজেদের প্রতি জুলুম করে নিচ্ছি? কেন বলতেছি আকিকার গোশত বাপ খেতে পারবে না? কোন দোহাই দিয়ে বলতেছি যে স্ত্রীর পেটে বাচ্চার জন্য আমি কোরবানি করতে পারবো না? এটা কোন কিসের ভিত্তিতে আপনি বললেন? এই সুযোগ ইসলাম রাখছে? ইসলাম হলো সহজ। যে কথা বলতেছিলাম, কোরবানির মাংস বন্টন হয় আপনার এলাকায়, বন্টন করেন না? এই বন্টনের সিস্টেম আমি এই জায়গা জানি না, এটা কিরকম সিস্টেম একজন বলেন। একজন 3 ভাগের 1 ভাগ সমাজে দিল, আর নিয়ে যায়, নিয়ে গিয়ে তিনি খাবে, তার প্রতিবে আত্মীয়কে দেবে, তার ঘরে আসে। এইটা নিয়ে বহু বিতর্ক যে আমি তো 1 ভাগ দিয়েই দিলাম, ওইটা আবার আমি ব্যাকে আনবো কি কারণে? এটা হয় না আপনাদের সমাজে? প্রত্যেকবার এই যন্ত্রণা সব জায়গায় হয়। শোনেন, সাবধানে কথা বলবেন। কোন জিনিস হারাম বলতে গেলে দলিল লাগে, চট করে বলা যায় না। একটা লোক গরু কোরবানি দিয়ে যদি 4 ভাগের 3 ভাগ একা খায় পরিবার নিয়ে, আর বাকি অল্প দেয়, আপনি কি গুনাহগার বলতে পারতেছেন এখন? আর আবার রাখছে সামান্য, দিয়ে দিয়েছে বেশি, আপনি কি তার এখন কোনো ভাগের কিছু হিসাব আছে? এটা সামাজিক নিয়ম, এটার সাথে হালাল হারাম গোনেন কে করে? কেন? মিলেমিশে খাওয়াটা কোনো অন্যায় পাপ না। আলেম ওলামা বলছে দেখতে খারাপ দেখায়, যেটা দিছেন সমাজের জন্য ওইটা নিতান্ত সমাজবাসীকে দিয়ে দেন, অসহায়কে। ওইটা আপনার নেওয়ার দরকার নেই, আপনার তো নিয়ে গেলেন, ওইটাই খান। কেউ বলে না যে এটা হারাম হবে। হারাম হয় কিভাবে আমাকে বলেন? আমার বাড়িতে যদি 20 জন লোক থাকে, আমি যদি একটা খাসি কোরবানি দেই, তাহলে আমার বেশি রাখা লাগবে না? আমি বেশি রাখবো, 100%, এটা নিয়ম। আমি বেশি করে রেখে অল্প করে আমি দিয়ে দেবো। আর যদি লোকই হলে আমরা 2 জন, আমি একটা গরু কোরবানি দিছি, আমি 3 ভাগের 1 ভাগ কি করবো আমাকে বলে দেন, আমি করবোটা কি বলেন? কিসের ভিত্তিতে আমি 1 ভাগ নেব? আমি নেবো হলে মাত্র 3 কেজি, আমি মোট দিয়ে দেবো। আমি কি করবো এত গোস্ত? এইটা হলো সিস্টেম। এই জন্যই ভাগ বন্টন নিয়ে ঝগড়া করবেন না। এই হুবহু বন্টনের কথা হাদিসে ডাইরেক্ট লেখা নাই, তবে কেউ কেউ বলার চেষ্টা করেছে, কুলু ওয়া আতইমুল বাইসাল ফাকির, তুমি খাও ফকিরকে দাও। কুলু ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুহতার, তুমি খাও, যে চাইতে আসে তাকে দাও, যে চায় না তাকে দাও। তাহলে 3 রকম হলো না? এরকম তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। তবে কোন কোন আলেম বলেছে এতে বোঝা যায় 3 ভাগ করা বা 3 সিস্টেমে দেওয়াটাই ভালো। 3 ভাগ মানে সমান হতে হবে সেটা জরুরি না। 3টা অংশ 3টা হকদারের কাছে পৌঁছানো। 1 নিজ, 2 আত্মীয়, 3 সমাজবাসী, এতিম মিসকিন যা আছে সব ঢালাও ভাবে দিবেন, অসুবিধা নেই। এটা কোনো দান সাদাকা না যে আপনি সাদাকা দিচ্ছেন এইটা ফকির মিসকিন ছাড়া কোনো সম্ভ্রাম্য লোক খেতে পারবে না, এইটা না। সমাজের লোক মিলেমিশে খাবে, এতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এইবার গরু 7 ভাগে কোরবানি দিতে গিয়ে একজন স্পষ্ট সুদখোর, 2 ভাগওয়ালা একেবারে ডাইরেক্ট সুদ খায়, আর বাকি 5 জন আল্লাহওয়ালা। এখন হিসাব কি হবে আপনারা কেউ বলেন? আমরা সবাই জানি উনি সুদখোর, আর আমরা 5 জন ভালো, তাহলে এখন কি হবে হুকুম? গায়ের জোরে হুজুররা ফতোয়া দেয়, ইউটিউবে ঢোকা যায় না। বাপ রে বাপ, কথার গতি। কয় চেয়ারকে লাথি মারো মসজিদ থেকে। কি কয় এগুলো? মসজিদ থেকে চেয়ারকে লাথি মারো? বগুড়ার এক জোকার বলে। কেন লাথি মারবে? বহু লোক আছে পুরাটা বসে পড়তে পারে কিন্তু হামু দিতে পারে না, জানেন এটা? বোঝেন আপনারা? এদের পিছনের এই কট সম্পর্কে ধারণা আছে? শির দ্বারা ডাক্তারি কোনো বুঝ আছে আপনার? শরীরের গতি অনুযায়ী লোকটা সালাত আদায় করবে, এইটা হাদিসে আছে। কিন্তু আপনি বসতে নিষেধ করতেছেন, এইভাবে বসা যাবে না, ওইভাবে করা যাবে না, এই মাপকাঠি নাই। মক্কা মদিনাতে গিয়ে দেখবেন আল্লাহর ঘরের চেয়ার কত বেশি আছে। আমি কি বানায় বললাম নাকি? আছে। তো এরকম কি জানার কথা বলতেছিলাম, ওই যে কোরবানি, হুজুর খুব দায়িত্বের সাথে বলতেছে, এই তুমি যে ভাগে কোরবানি দিবে, যদি একটা সুদখোর ঢুকে যায়, যদি একটা ঘুষখোর ঢুকে যায়, তখন কি হবে? তখন কি হবে তাকে আমি জানি নাকি? আমি চেষ্টা করব ভালো মানুষদেরকে দিয়ে নেওয়ার, আমি বাহ্যিকভাবে চেষ্টা করব নামাজি মানুষদের সাথে করার। এরপরেও যদি একটা সুদখোর ঘুষখোর আমার ইচ্ছায় অনিচ্ছায় পরিস্থিতির কারণে, লোক না পাওয়ার কারণে হয়, তার গুনাহ তার, আমারটা আমার। আমি কারোর বোঝা বহন করব না। লা তাসিরু ওয়াজিরাতু ওযরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। ওই লোকটার রুজির অংশ ওনার দায়িত্ব, আপনার না। বুঝতেছেন? আর যদি বেশি ইমানদার হন, তাহলে আল্লাহর ঘরের জুমার খুতবায় ঘোষণা দিবেন, কোন সুদখোরের সঙ্গে আমরা কোরবানি দেব না। ইমামের মুখ দিয়ে বলায় নেন, সামাজিকভাবে একটা প্রক্রিয়াতে নিয়ে আসেন।
কিছুই বললেন না, তাকে বানাইছেন কমিটির বড় দায়িত্ব, তার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে মসজিদের ছাদ দেন, আর এই কুরবানি করার সময় লোকটার নাম ধরে এরকম করবেন, কিভাবে করবেন? ওই লোক যদি সুদখোর হয় তো 20,000 টাকা কিস্তি তুলেছেন, ওটা সুদ কিনা? সুদ কি নরম পাপ না শক্ত পাপ? যদিও অনেকের কাছে এখন একটু নরম নরমই লাগে। পোল্ট্রি নেছে না অনেকেই, ঠান্ডা হয়ে গেছে। একটা হুজুর বলতেছে যে একজনকে বড় করতে গিয়ে বলতেছে যে খায় না কিনা? আমিও তো খাই, আমার হুজুরের আমার রুমালটাও তো সুদের টাকায়। কোন জি না? সারা পৃথিবী সুদ খেলে বলতে হবে পাপ। যত বড় ইমাম হোক, অন্যায়কারী হোক, সুদকে যদি আপনি নরম গুনাহ মনে করেন, আমি আপনাকে অসুস্থ মনে করি, সুস্থ মানুষ মনে করি না। যেই পাপের শাস্তি হারবে মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ, আপনি কি মস্কারা পাইছেন এগুলো নাকি? এত বড় পাপ কি নরম করে ফেলবেন? আপনি চেষ্টা করবেন স্পষ্টত কোনো সুদখোরের সাথে না থাকার। এরপরেও যদি কোনো কারণে হয়ে যায়, আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আপনার অন্তরের খবর আল্লাহ জানেন, ওনার অপরাধের শাস্তি ওনার হবে। আচ্ছা গেল, সুদ খাওয়া বড় পাপ না তাবিজ কবদে বিশ্বাস করা, পীর মুরিদি করা বড় পাপ? সুদ খেয়ে লোকটা নিজের ক্ষতি করেছে, কাবিরা গুনাহ। আর শিরিক করে লোকটা ধর্মের ক্ষতি করে লোকটা একেবারে বেঈমান হয়ে গেছে। এখন কি করবেন? কত পীরের মুরিদের সাথে তাবিদের ব্যাপারী, গলা ভরা তাবিজ, তারপরে হাতে বালা, কত রকমের মানতের লোকের সাথে মিলে আমরা চলতেছি। কি করব বলেন? পাপীকে পাপী বলে জানবেন। আর এই কথাটা মিথ্যা, এই কথাটা একটা ধোঁকা যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা কোনো কথা না, এটা নাস্তিকদের কথা, এটা মুসলমানের কথা না। পাপকে ঘৃণা করো, পাপীকে না। এটা কি বললেন আপনি? একটা জেনাকারিনী মহিলাকে বললেন যে আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধুই পাপটাকে ঘৃণা করি। পাপ কিনা? পাপ কি কারো নাম? পাপীকে ঘৃণা করতে হবে, তাহলে পাপ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করবেন, কিছুই না হোক আতরের ঘানটা তো গায়ে লাগবে। ভালো মানুষদের সঙ্গে চলাফেরা করবেন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, অনেক কথা মনে পড়তেছে, দ্রুত বলে ফেলি। ঈদুল আজহা হোক, ঈদুল ফিতর হোক, ঈদের সালাতের সাথে সাথে একে অন্যের সঙ্গে মুসাফা করে কোলাকুলি করবেন, ঠিক না বলেন? সবাই তো ঝুলে ঝুলে মারিয়ে দিচ্ছেন আপনারা। বাপ ছেলের সাথে কোলাকুলি করতেছে, আপন ভাই ভাইয়ের সাথে কোলাকুলি করতেছে, অথচ কেবল দুইজন একসাথে বাড়িতে আসলো। কি কয় এগুলো? এটার নাম দেশে সুন্নাহ। মুআন, যদিও কোলাকুলি কিন্তু হাদিসে নিষেধ। কোলাকুলি বলে কোনো হাদিসে কোনো কথা নাই। কোলাকুলি মানে একে অন্যকে বুকের সাথে জড়া ধরে উল্টে ফেলানো, এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই। এটার নাম মুআনাকা নয়। হাদিসে আছে হলো মুসাফাহা, মুআনাকা। মুআনাকা কিসের সাথে কি মিলানো? হ্যাঁ, আর আমরা পেটের সাথে পেট মিলাই না, এটা কোলাকুলি। আগন্তুক অনেকদিন পরে আমি আজকে খুতবা দিতে আসলাম, আপনি আমার সাথে কোলাকুলি করবেন, মুআনাকা করবেন। অনেকদিন পরে আমি এই মসজিদে আসলাম, আপনি আমার সাথে মুআনাকা করবেন। অনেকদিন পরে আমি আমার এক মুসল্লি ভালো ভাইয়ের সাথে আমি দেখা, আমি তার সাথে মুআনাকা করব। আপনি কেবল একসাথে চলাফেরা করলেন, ঈদের কারণে আপনাকে কোলাকুলি করতে হবে, এর কোনো বিধান শরীয়তে নাই। মনে কি থাকবে? এরপরে নতুন টাকা নিয়ে বসে আছে, তাকে সালাম করবে, তার নাম দিবে সালামি। এই শব্দটাই অসল। সালাম কি টাকার বিনিময় হয়? তো এই শব্দটা বাইর করছে কিনা? সালামি, কেউ কয় সেলামি, বিভিন্ন শব্দ বলে। সালামি বলে কোনো কথা নাই, এই কথা চলবে না। ঈদের দিনে মাকে সালাম করতেছে, মা তখন মাথাটা তুলে বেটাকে পকেট থেকে টাকা দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে আর কি। এই টাকা পেয়ে মা, ছেলে বলতেছে আমি খুশি হয়ে গেলাম, আমার মা আমাকে সালামি দিল। নাউজুবিল্লাহ। তো শ্রদ্ধা দেওয়া যাবে কাউকে? মাথা নিচু করে এভাবে কদম বুসি করা যাবে? যাবে, হিন্দু হলে যাবে, পীরের মুরিদ হলে যাবে, মুসলমান হলে যাবে না। মুসলমান হলো আসসালামু আলাইকুম ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যদি তোমাদেরকে কেউ সালাম দেয়, তোমরা তার থেকে বেশি করে দাও। বেশি করে মানে বলেন তো কি? রহমাতুল্লাহ বলে দাও। আর ওই লোক যদি রহমাতুল্লাহ বলে, তুমি বারাকাতুহু বলো। কেউ কয় মাগফিরাতু জান্নাতুল ফেরদাউস বলে আপনাদের ভিতরে, দেখেছেন কোনোদিন? হ্যাঁ দেখছেন না? মানে ও উত্তর দিচ্ছেই, শেষ নাই, এটা করা যাবে না। সর্বশেষ সীমানা কি? রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আও রুদ্দুহা, অথবা সমান সমান ফিরায় দাও। তাও যদি মন না ভরে, অনেকদিন পর দেখা, হাতটা বাড়িয়ে দিয়ে দুইজন মুসাফা করো, দুইজনের হাত বের হওয়ার পরে আল্লাহ সগীরা গুনাহকে ক্ষমা করে দেবে। এরপরেও যদি মনটা না ভরে, দুইজন মুআনাকা করো, কাদের সাথে কাঁধ মিলিয়ে ফেলো, এটার জন্য আল্লাহ পুরস্কার দিবেন। এটি সুন্নাহ। কিন্তু কোলাকুলি করা এটা একটা সাধারণ সিস্টেম, একজন একজনের সাথে, বাপ ছেলের সাথে, এটার সাথে কোনো ইবাদতের হালাল হারামের কিছু না। কিন্তু ঈদের মাঠের জন্য আমরা একটা সুন্নাত বানিয়ে নিয়েছি, এটা করা যাবে না। দুই, তাড়াতাড়ি বলি, ঈদের দিনে আমাদের পাবনা সুজানগরে, জায়গার নাম বললে ঝামেলার দরকার নেই, ওই জায়গা যদি কেউ ঈদের সালাত পড়ে সালাম ফেরানোর পরে যদি চলে যায়, ও না খুতবা শোনার পরে যদি কেউ চলে যায়,
তাকে লোকজন বলে বিয়াদব। 2, 1, কেউ যদি মোনাজাত করছে শুধুমাত্র গোরস্থানে যায় নাই তাকে বলে বিয়াদব 2। এটা আমাদের গ্রামের নিয়ম। মাইকে পর্যন্ত বলে দিচ্ছে যে মিলাদ হবে, দোয়া হবে, এরপরে আমরা সবাই মিলে কবরে সোয়াব রিসানি বলে আর কি, সোয়াব রিসানির উদ্দেশ্যে আমরা কবরে যাব, সেখানে আমরা সবকিছু বক্সাবো, ডেলিভারি দেব, কারণ এখনো তো জ্বলতেছে, উপরে তো যায় নাই। এরপরে আমরা বাড়িতে যাবো, নাউজুবিল্লাহ মিন যালিক। ঈদের দিনকে নির্দিষ্ট করে কবর জিয়ারতের উদ্দেশ্য করা, এটা একটা পূজা করার মতো, দিবস পালন করার মতো হয়ে যায়। আপনার শরীরের গতি অনুযায়ী যে কোনো সময় বাপের কবরে যাবেন, মনে থাকবে। ঈদের দিনকে নির্দিষ্ট করে নেবেন না ইনশাআল্লাহ। এরপরে ঈদের দিনে বহু সাদাবাদী হয়, এইটা একটু কমানো উচিত, এটা জুলুম। প্রত্যেকেই মনে করে নিয়েছে ঈদ উপলক্ষে আমাকে খুশি করবে উনি। লোকজনের সামনে ফকির থেকে শুরু করে গাড়িওয়ালা থেকে শুরু করে ঈদের মাঠে ঢুকতেছে 3 পর্ব, সমাজের টাকা, গোরস্থানের টাকা, ঈদগার টাকা, সাদা আছে তাদের টাকা, তারপর ইমামের টাকা। এটা নিতান্ত এটা ফকিরের বাস্তার মতো কাম, বেহায়াপনা। ডাইরেক্ট সামাজিকভাবে টাকা তুলে নেন, সামাজিকভাবে টাকা তুলে নেন। ইমামের সামনে সামনে বস্তা ধরা দেখতেও তো একটা খারাপ লাগার কথা। অথবা একবারই বলে দেন যে সবার সামনে যাবে, নিজ দায়িত্বে আপনারা কিছু টাকা দিয়ে দেন। একবার ফকিরের একটা সিরিয়াল করে, আবার গোরস্থানের জন্য সিরিয়াল করে, ঈদগাহ মাঠের পাশে করা লাগবে। এক ঈদের খুশির দিনে পকেটে টাকা নিয়ে গেছে 5,000, লোকটা কিছুই আনতে পারলো, একেবারে জুলুম। ঈদ মানে একটা বিপদ বানায় এনেছে। আজকের দিন এটা করতে হবে কেন? আরেকটা বিষয় বলি, আপনারা রাগ করবেন না। কাজী দেখবেন মেয়ে পক্ষের কাছে ছেলে পক্ষের লোক বিয়ে করতে আসে না, মেয়ে পক্ষের লোক ছেলে পক্ষের কাছে যায়? ছেলে পক্ষের লোকের বাড়ি হলে পাবনা, উনি আসছে এই বরাবর গ্রামে বিয়ে করতে, তো কাজী এই গ্রামের হবে না। এই গ্রামের কাজী আর সমাজের লোকজন বলতেছে মসজিদ মাদ্রাসার জন্য 2,000, তো বিক্রি করে খেতে পারে না ছোট লোক। ওই লোকের বাড়ি পাবনা, ওনার বাড়ি নোয়াখালী, উনি এই গ্রামের মসজিদ মাদ্রাসার উন্নতি করার জন্য আসবে, তো বলতেও তো লজ্জা করে। এই লোকটা আসছে বিয়ে করতে, কয় সমাজের টাকা। আমার গোরস্থান আছে, ঈদগাহ আছে, বিষয়টা বিবেচনা করবেন। কেউ বিবেচনা করবে কেন? ওর কোন মাইয়ের ছুঁয়ে আছে আনে, ও কিসের টাকায় পড়লো বিয়ে করতে, সেই বেচারা আবার 2,000 টাকা তোমার সমাজে দেবে না, কিচ্ছু দরকার নাই। শুধু কাজীর যে সম্মানটুকু, যেটা ফর্মালিটি উনি দিবে, আর যে ইমাম সাহেব বিবাহ পড়াবেন যার মাধ্যমে, তাকে কি খুশি করবে সেটা তার ব্যাপার। কি যে লেগে যায় বিয়েতে, এ কথা বলে কোন হিসাবে? আমার লজ্জা করে যে আমাদের গোরস্থান আছে, ঈদগাহ আছে, আমাদের সমাজ আছে, এগুলো দেখবেন। এগুলো হয় না, না লজ্জা, এটা লজ্জা। এটা দাওয়াত দিয়ে টেবিল নিয়ে বসার মতো ছোট লোকই কারবার। আপনি একটা মেহমানের কাছে আপনার বিয়েই হচ্ছে, একটু পরে আপনার বিয়েই হবে, একটু পরে আপনার তাওই হবে, একটু পরে আপনার জামাই হবে, একটু পরে আপনার দুলাভাই হবে। এই লোকটার কাছ থেকে আপনি ভিক্ষে চাচ্ছেন হলে গোরস্থানের টাকা, গোরস্থানটাও ও দেবে কে? এটা ওর কি এর কোনো খাত আছে? আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ আমাদেরকে তুমি সামাজিক জাহিলিয়াত থেকে, ধর্মীয় জাহিলিয়াত থেকে বাঁচার তৌফিক দাও। কুরবানি বিষয়ে আহলে হাদিসদের সামনে আর ওয়াজ বেশি না করলেও হয়, আমি জানি এ সবাই কমন বিষয় জানে আলহামদুলিল্লাহ। এটা যেহেতু নির্দিষ্ট একটা দিনের ইবাদত, একদিন না 3 দিন। কয়দিন? ঈদের দিনে ফজর থেকে কোরবানি দিতে পারবেন ঈদের মাঠে যাওয়ার আগে? দেখেন সালাক হয়েছেন তাহলে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে, ঈদের সালাতের আগে যদি কেউ কোরবানি দেয় তাহলে শুধু মাংস খাওয়া হবে, এটা কোরবানি হবে না। ঈদের সালাত আগে হবে, তারপরে কোরবানি হবে। ও আরেকটা কথা ভুলে গেছি, কেউ যদি ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যায়, তাকে ধরে আপনারা বসাবেন, খুতবা শোনাবেন জুমার খুতবার মতো, নাকি? বাধ্য না, মন চাইলে বসলো, নাহলে চলে যাক, আল্লাহ নবী নিষেধ করে নাই। শুনবে খুতবা, ভালো কথা শুনবে, একটা বড় সমাবেশ, বড় অ্যাসেম্বলি, কিন্তু উনি বাধ্য না। আর খুতবা একটাই যথেষ্ট। আর সালাম ফেরানোর পরে তিনি চাইলে তার জরুরত থাকলে চলে যেতে পারে। আর ঈদের খুতবা আগে নামাজ পড়ে না নামাজ আগে খুতবা পড়ে? নামাজ আগে খুতবা পড়ে। মসজিদে যতই জায়গা থাক, বৃষ্টি আসার পরেও যদি পরিবেশ থাকে উপরে পর্দা দিয়ে কিছু দিয়ে পড়ার চেষ্টা করবেন, বাইরে পড়ার। একেবারে নিরুপায় হলে ওটার ব্যাপারে জিজ্ঞাসা করার দরকার কি, বোঝাই যায়। চেষ্টা করবেন বাইরে পড়ার ইনশাল্লাহ, মাঠে, খোলা মাঠে পড়বেন, কোনো মেম্বার নিয়ে। তারপরেও আপনার কি বলে, ডাকাডাকিলা আজানওয়ালা নেদাওয়ালা ইকামা, আজান নাই, ডাকাডাকি নাই, কিছুই নাই, ইমামের এটা বলার অধিকার নাই। আর আছে 10 মিনিট, আর আছে 5 মিনিট, জামাত যদি মিস করেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না, কথা বলা যায় না। ও মিস করলে তাতে আপনার কি? ঈদের নামাজের জামাত মিস করে সেটা কি মানুষ এটা নাকি? তে পাগলের জন্য আপনি কাঁদেন কি কামে মাইকে? যারা আসার কথা ভালো মানুষরা, তারা চলে এসেছে ইমানের গতিতে, সারা মাস সিয়াম পালন করছে, তার ইমানের গতিতে চলে আসবে ফজরের পরপর কোরবানি দেবে, মনের আত্মতৃপ্তি। লোকটা ফজর জামাতে পড়েছে, এই লোকটার জামাত মিস করার আর সুযোগ নাই, টাইম মতো তিনি ঈদের মাঠে চলে আসছে। এরা হলো মূল লোক। আপনি যদি বলেন যার 5টা মিনিট দেখি, কিছু কিছু এখনো মাথা দেখা যায়, এটা হলো না, এটা করবেন না। টাইম টু টাইম করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তুমি ভুলগুলো ক্ষমা করো। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি, বারাকাল্লাহু লানা।
আলহামদুলিল্লাহ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিল যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি ফিলিস্তিন আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিনা ফি বাংলাদেশ আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম মুসলিমিনা ফি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আমরা মানে টাইমের বিষয় খেয়াল করছিলাম না, তারপরে বৃষ্টির কারণে হয়তো সম্ভবত কি কারণে বুঝলাম না, এখনো কিছু ভাই আসলেন একটু আগে। চেষ্টা করবেন আপনি আসার পরে জুমাতে আল্লাহর ঘরে আযান পড়ুক, ইনশাআল্লাহ পড়েন। নিয়তটা এইভাবে করবেন, আমি যে মসজিদে সালাত পড়তে যাব আমি যাওয়ার পরে যাতে আযানটা পড়ে, মনে থাকবে নাকি? বোঝেন নাই মনে হয়, মানে আমার সামনে মুয়াজ্জিন আযান দিক, তার মানে আমি টাইম মতো চলে যাব, এইটা আপনারা চেষ্টা করবেন। শুধু আব্দুল মুমিন ভাই, আব্দুল হক ভাই এরা মনে রেজিস্ট্রি করা এই দুইজন লোকই আসবে নাকি নেবে আপনার কোনো দরকার নাই। এটা হলো ইমানের গতিতে আপনি আগে আসবেন, ডানে দাঁড়াবেন, ইমামের কাছাকাছি থাকলেন, এরপর ধারাবাহিকভাবে সিরিয়াল আসবে। এর তো একটা পুরস্কারও আছে নাকি? আপনি ডিমও পালেন না, তাহলে লাভটা কি? উট পালেন না, গরু পালেন না, ছাগল পালেন না, তারপরে মুরগি পালেন না, ডিম পালেন না, কিছুই না, খাতা বন্ধ করে ফেরেশতা চলে যায়, তখন ঢোকে। এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। আল্লাহর কাছে আমরা দোয়া করি যারাই আশা করে কোরবানি কিনেছে এবং কিনবে, আল্লাহ আমাদের মনের নেক আশা যেন পুরা করে দেন। এই কোরবানিটা যেন আল্লাহর জন্যই হয়, আল্লাহ তুমি তৌফিক দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর আরেকটা মাসালা, আপনারা ঝগড়া ফাসাদ করবেন না, সেটা হলো কেউ কেউ নাকি বলা বলি করে যে বৃষ্টির দিনে সালাত আমরা কিভাবে পড়বো। এটা সহজ জিনিসটা, পেছানোর কিছু নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি ডাইরেক্ট মুয়াজ্জিনকে বললাম যে মুয়াজ্জিন শোনো, তুমি মাইকে হাইয়া আলাস সালাহ বলাটা বাদ দাও, আজকে তুমি বলো হাইয়া আলাল বাইত, সালাত করলে বাড়িতে সালাত পড়ো, এটা আপনি ডাকেন। একজন বলল যে আপনি কিভাবে বলতে পারেন এই কথা, এখানে তো আছে হাইয়া আলাস সালাহ। তখন উনি বললেন যে না, সল্লু ফি বুয়ুতিকুম বলবো আমি, কারণ আমার থেকে যে উত্তম আমি তার থেকে শিখছি। সে কে? ভাষা বলছেন, দেখেন কি সুন্দর। আমার থেকে যে উত্তম সে আমাকে শেখাইছে। প্রবল বৃষ্টি, এটা করবেন, দেখেন প্রবল বৃষ্টি, তুষারপাত, মেঘ ডাকা, প্রচন্ড কাদার, কঠিন বিকট ঠান্ডা, কনকনে শীত যদি হয়, আল্লাহর বান্দা নিজের বাড়িতে সালাত জমা করে পড়ে নিতে পারে, এই বৈধতা শরীয়ত তাকে দিয়েছে। সহিহ মুসলিমের হাদিস। তবে মসজিদে যদি একবার চলে আসেন তা আপনি তো নিরাপদ এমনিই আছেন, তখন আপনি মাগরিব এশা পড়ে তারপরে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু বাড়িতে যখন থাকবেন ওখান থেকে আর আপনাকে মসজিদে আসতে হবে না। তীব্র বৃষ্টির কারণে বেশি বুজুর্গি না দেখাতে গিয়ে আপনি বাড়িতে পড়লে আপনার সালাত হবে ইনশাআল্লাহ। তবে এই দৃশ্য আপনারা কি দেখছেন কিনা, এই কয়েক বছর আগে সিলেটে সহ বেশ কিছু জায়গায় খুব বন্যা হলো না? কয় সালে ভাই? 22 সালে মনে না, 23 সালে, হ্যাঁ, প্রচুর বন্যা। এর ভিতরে দেখলাম যে ওই কিছু বুজুর্গ দেখলাম যে পানির ভিতরে নামি, হ্যাঁ, গলা পানির ভিতর নামি নামাজ পড়তেছে, আর লোকজন লাগতেছে আমিন আমিন। আমিন কিসের? কক্সবাজারে বেড়াতে গেছে, যা সেরে ওই পাথরের পর নামাজ পড়তেছে পানির ভিতরে, একেবারে এই পর্যন্ত পানি। তো লোকজন লিখতেছে, দেখেছেন এর নাম নামাজি, কক্সবাজারে এসেও নামাজ ছাড়ে নাই। তা তুই ঘরের টিপে এসে পারিস নাই? জোহরের সময় যদি জোহর আর আসর একসাথে জমা করে প্যাকেট করে পড়ে আসতো, তাহলে মাগরিব পর্যন্ত নিরাপদে ছিল। আর মাগরিবও গেল এসার সাথে ঠেকা দেওয়া যেত না? এনে নাচতেছে কি কামে? নিতান্তই এই জাতি আমরা হলে আবেগী জাতি, আমাদের কোনো এলেম নাই। রাস্তায় বের হয়েছেন লম্বা সফরে, বাড়িতে আসার আগ পর্যন্ত আরবিতে শরীয়তের ভাষায় আপনি হলে মুসাফির। আল্লাহ সুযোগ দিয়েছে 2 রাকাত নামাজ করা, 4 রাকাতকে খাটো করে হাফ করছে। আপনি সুন্নাত পড়তে গেলেন কিসের জন্য? এখানে হিসাব আছে নাকি? এটা ফজরের 2 রাকাত আর বেতরের হিসাব কিন্তু বাদ, ওইটা আলাদা। কিন্তু যেখানে ফরজই অর্ধেক করা, আমি নিজে দেখছি আল্লাহর কসম, সুন্নাত নফল 17 রাকাত পড়তেছে, অথচ তার বাড়ি থেকে দীর্ঘ সময় তিনি পথ চলেছেন। না, শরীয়ত যেটা সহজ করেছে ওটা করেন। এই আমলটা বরং করাটাই ভালো, না করার থেকে বরং করাটাই বেশি সুন্নাহ, কারণ এখানে আল্লাহ সুযোগ দিয়েছে, সুযোগটা আপনার নেন। তো তীব্র বৃষ্টি যদি এরকম ঝড় হয়, তখন আপনারা বাড়িতে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ নেকির ত্রুটি হবে না। আর বেশি ইমানদারি দেখাতে গিয়ে এখানে আসলেন, ডাল পরে মরে গেলেন, অথবা বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ মাথার পর পরে পাবনা একটা গাছে দেখবেন 2 ভাগ হয়ে গেছে,
ওই রকম যদি আপনার হয় তাহলে শহীদের দরজা তো দূরের কথা, আত্মহত্যার মতো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে অতি পণ্ডিতি করার কারণে। শরীয়ত কারোর প্রতি জুলুম করে না। পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয় সেদিন পদ্মা সেতুর উপরে আমাদের দেশের কিছু মুফতি জোহরের নামাজ পড়ছে, জানেন কি আপনারা? কেন নামাজ পড়ার জায়গা নেই? আর ওইটা পার হলেই তো মসজিদ আছে, এই পিছনেও মসজিদ আছে, ওখানেই যায় ও মরতেছে, পেশাব করতেছে কেউ ওই যে নেওয়ার জন্য। মেট্রো রেলের সিটের উপর লিখতেছে ওই জহরা প্লাস ইমরান। জাতি অসভ্য না? যেখানে যা করার দরকার সেটা করবেন। ঈদের দিন কোরবানি করতে হবে বিষয়টা তা না। ঈদের দিন তো ফজর নামাজের পরেও তো ঈদের দিনই কোরবানি করতে পারবেন। যখন যে আইন যেই সময় যখন করার দরকার আমরা সেটা করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করো। এই যে সময়টা পার করছে এর জন্য আমার প্রতি দুঃখ রাখবেন না। এই বৃষ্টির ভিতরে যায় আপনি আর বাসায় কি বা করতেন, আমরা কথার একটা পর্দায় ছিলাম। আল্লাহ আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ইমাম বুখারী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স থেকে তোমাকে আমরা জানাই আমরা তোমার প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তুমি আমাদের সালাত আদায় করার মতো পরিবেশ করে দিয়েছো। দিন দিন তাওহীদপন্থী মানুষের সংখ্যা বাড়তেছে। আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর দিনের উপরে থাকতে চাই ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।